ঠিক আছে, এখন তাহলে আমরা একটা আইডি কার্ডের সাইজ নিয়ে আলোচনা করব এবং আইডি কার্ড আজকে বানাবো। ঠিক আছে, একটা আইডি কার্ডের সাইজ সাধারণত হয় তোমার আপনার হাইট হচ্ছে 3.75 আর হচ্ছে ওয়াইড হচ্ছে 2.125। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশি সাইজে এটা হয়, তারপরে কম বেশ হতে পারে। ঠিক আছে, একটু আমি যদি দেখি, দেখো লম্বার যদি কোনো কার্ড বানাও তো 2.125 আর হচ্ছে 3.75 আর 300 রেজুলেশন থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের হতে পারে, লম্বা আকারে হতে পারে, আবার লম্বা লম্বি আকারে হতে পারে। লম্বা আকারে একটা আইডি কার্ড, স্কুল আইডি কার্ড ডিজাইন করে দেখাবো। ঠিক আছে, আমি এখন ফটোশপ ওপেন করছি। তো আইডি কার্ড করার জন্য আমাকে কন্ট্রোল এন নিউতে আসবো আমরা, বা কন্ট্রোল নিউ দেওয়ার পর আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 2.125 হচ্ছে হোয়াইট এবং হাইট দেখতে পাচ্ছি আমি 3.375। ঠিক আছে, এটা পিভিসি ক্ষেত্রে হবে, এটা 300 হচ্ছে রেজুলেশন আর হচ্ছে সিএমওয়াইকে। ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমি একটা ডিজাইন করব। ডিজাইনের আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, আমরা স্কুলের করব নাকি আমি কোনো কোম্পানির করব। ঠিক আছে, আমি ধরো আমি করতেছি হচ্ছে রংধনু হাই স্কুলের একটা মানে আইডি কার্ড। ঠিক আছে, আমি আগে দেখি রংধনু হাই স্কুলের কোনো লোগো টোকা আছে কিনা। আগে রং রংধনু হাই স্কুল সার্চ করলাম, রংধনু হাই স্কুলটা আমরা পেলাম। ঠিক আছে, এখন আমি ইমেজে গিয়ে দেখবো যে কোনো লোগো আছে কিনা এটা। হ্যাঁ দেখো, রংধনু হাই স্কুলের একটা লোগো পাওয়া গেছে। ঠিক আছে, এটা আমি ক্লিক করবো, ডাউনলোড করাটা ইম্পর্টেন্ট, আমি এটাকে ডাউনলোড করে নিব। এই জিনিসটা হচ্ছে ওদের লোগো, এটা হচ্ছে লোগো। সেভ এস দিয়ে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে লোগো দিয়ে ডেস্কটপে রাখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর বানানটা আমি একটু দেখে নেই, রংধনু হাই স্কুলের নামটা কিভাবে লিখছে। এটা হচ্ছে রংধনু হাই স্কুল, এই হচ্ছে বানানটা, স্পেলিংটা। ঠিক আছে, রংধনু হাই স্কুল। ওকে, আমি ডিজাইন করতে ঢুকে গেলাম। দেখো প্রথমে আমি লোগোটা আগে নেই, আমি ওপেন করলাম, খুব কেয়ারফুলি করবা, লোগোটা আসলো। এখন আমি দেখো ইরেজার টুলের এখানে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ট্রোল এক্স কাট করে নিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। ঠিক আছে, একটু উপরে উঠিয়ে দিলাম, একটু ছোট করে দিলাম, ঠিক আছে, এখন আমি স্কুলের নামটা লিখবো। নামটা আমি কপি করে রেখেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি। ঠিক আছে, এখানে আসলো, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফরমেশন দিয়ে কি শিফট চেপে এটাকে কি আমি ছোট বড় করতে পারি, যেভাবে হোক হলেই হলো। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে আমি এটা দিয়ে করে নিলাম। এবং এটা আমি কালারিং করব, এটাকে এটা দিয়ে আমি ছাড়া যদি হয়, কোনো যদি প্রবলেম না হয়, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। ঠিক আছে, এই কালার চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্যা। ঠিক আছে, ধরো আমি এটার কালারটা নিলাম নীল। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এখান থেকে আমি পেন বাকেট টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এটা যে কোনো একটা কালার আমি নিব, হালকা কোনো কালার আমি সিলেক্ট করব, যেটা আমার যাতে মানানসই হয়। কোনো একটা কালার নিলাম। ঠিক আছে, এটা না, এটা
ঠিক আছে, এখন আমি এখন লেখার কালারটা এখানে ডিপ একটু হয়ে গেছে, আমার লাইট কালার নিতে হবে আর একটু। আমি লেখাটাকে এখন দেখি অন্য কোনো কালারে শেড করতে পারি কিনা। আমি সাদা রংটা এখানে মানিয়ে গেছে, ঠিক আছে। আর আমি যে লোগোটা নিয়েছি, লোগোটা এই পাশে একটু হালকা সাদা দেখা যাচ্ছে, এখান থেকে ম্যাজিক টুল দিয়ে এটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। তো দিলাম। এখন আমি বক্স নিব একটা, এটার নাম দিব আইডি কার্ড। এই দেখো বক্সে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চেপে ওকে করলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পরে আমি এখানে এখানে লিখবো ভিতরে আইডি কার্ড, আর একটু বড় করে দিলাম আমি। আইডি কার্ড, তারপরে আমি ওকে করার পরে আমি স্টকে যাব, ওখানে এফএক্স এ গিয়ে স্টক তাহলে একটু কি এটা কালো রংটা সিলেক্ট করলাম, তাহলে একটু ডিপ লাগতেছে, ঠিক আছে। আইডি কার্ড। তো এখন স্টুডেন্টের একটা ছবি বসবে এখানে, ঠিক আছে। বললাম আমি ফাইল, ফাইল থেকে আমি একটা আমার আগে সেভ করা একটা ছবি নিব, ছবি নিব। ধরলাম এই ছেলের ছবিটা নিলাম, রেজুলেশন খারাপ, নিতে হবে ভালো ছবি। তো এই ছবিটা আমি কন্ট্রোল এক্স দিয়ে করে এখানে কন্ট্রোল ভি চাপবো, তারপর ছবিটা আমি ছোট করে দেব, একটু দেখলে খারাপ দেখা না যায়, ঠিক আছে। বুঝে শুনে করতে হবে কাজটা। এটা দিলাম, তারপরে আমি লিখলাম এখানে ওই ছাত্রীর নাম, লিখলাম হচ্ছে ক্যাপস লক দিলে সব লেখা বড় হতে হবে, ফারিয়া, ফারিয়া আক্তার নাম লিখলাম হচ্ছে ফারিয়া আক্তার, ঠিক আছে। তারপরে লিখলাম আইডি নাম, প্রত্যেকটা একটা আইডি থাকে, আইডি নাম্বার। আইডি নাম্বার লিখলাম হচ্ছে, এটা হচ্ছে আইডি নাম্বার তার। আইডি নাম্বার, তারপর লিখলাম হচ্ছে ক্লাস, ক্লাস। এখানে ক্লিক করলে ওই ক্লাসের মধ্যে ক্লিক করলে এখান থেকে গ্যাপ দিয়ে কলম দিয়ে ক্লাস, ফর এক্সাম্পল এটা হচ্ছে ক্লাস 10, ক্লাস 10। তারপরে এই যে লেখাটা, এই লেখাটা আরেকটু ডুপ্লিকেট করে নিব, এদিক থেকে ডুপ্লিকেট লেয়ার নিলে এরকম একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে, বা কন্ট্রোল জে। হ্যাঁ, ক্লাসের পরে দিলাম হচ্ছে রোল, সরাই দিতে হবে, রোল ধরলাম হচ্ছে 12, ঠিক আছে। রোল, রোল দেওয়ার পরে
এখন আবার কন্ট্রোল জে দিলাম, এটা ব্লু থাকতে পারে। পজিটিভ এখন হচ্ছে কার্ডের একটা মেয়াদ থাকে, ঠিক আছে, এক্সপায়ার ডেট। অতটুকু লিখলে হয়, এক্সপায়ার ডেট লেখা আমি এখানে এক্সপায়ার ডেট দিয়ে দেব। ধরলাম 30/10/2026, ঠিক আছে, এক্সপায়ার ডেট হবে 30/10/2026। একটু ইয়ে করে দিলাম, ছোট করে দিলাম। তারপরে এখানে আরেকটা জিনিস হয় কি, অথরাইজেশন সাইন হয়, ঠিক আছে। এখানে আমি দিব হচ্ছে অথরাইজেশন সিগনেচার দিলেই আমার আর নিচে একটা সাইন হবে, হেড স্যারের বা ইয়ে সাইন হবে না, এখন অথরাইজেশন সিগনেচার। সাইন কি নিয়ে নিতে হবে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এখানে কি কার্ডের দুইটা পার্ট থাকে, আমি এক পার্টেও হয়, উল্টা পাশে করলেও করতে পারে, ঠিক আছে। এটা সিম্পল কার্ড ডিজাইন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আইডি কার্ড আরো অনেক ধরনের সুন্দরভাবে করা যায়, ঠিক আছে। এটা একটা এক ধরনের সুন্দর, মানে এটা এক ধরনের ডিজাইন আর কি। যেমন এখানে কিছু ডিজাইন করা যায়, যেমন আমি এটা নিয়ে ফর এক্সাম্পল ডিজাইন করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের ডিজাইন করা যায়, এরকম দেখবা, এই পাশে একটা লুপের মতো দেখবা, ফর এক্সাম্পল এদিক থেকেও হয়। এখানে আরেকটা কাগজ দিয়ে দিলাম, অথরাইজেশন সিগনেচার। হ্যাঁ, সৌন্দর্যের জন্য তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে। এখানে সাইনটা বসায় দিল, ঠিক আছে। তখন তুমি এইভাবে এই ডিজাইনগুলা মানে তুমি তোমার মতো আমি একটা রকম ডিজাইন, তার সবগুলো লেয়ারটারে কি করতে হবে, ফিল্টার ইয়া দিয়ে তারপরে তুমি তারপর তুমি ওই যে A4 সাইজের পেজে নিয়ে তুমি তোমার মতো ইয়ে করতে পারবে, ঠিক আছে। এই